এই কাজের মেয়েটি ম্যাডামকে জুতা মারলো। উফ, কে কিরে তুই? এই চাকরানির বাচ্চা, তুই কি করলি? তুই আমাকে জুতা দিয়ে মারলি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে জুতা দিয়ে মারছি, দরকার হলে আরো 2টা মারবো। কি বললি তুই? চাকরানির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাকে জুতা দিয়ে মারলি, আবার বলছিস আরো 2টা মারবি? হ্যাঁ, তোর কাজকে আমি শেষ করে ফেলবো। আমাকে শেষ করবেন নাকি আপনি আজকে নিজে শেষ হবেন? একটু পরে সেটা টের পাবেন। কি বললি তুই? এই একটু পরে আমি টের পাবো মানে? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কি করব? তাহলে দেখেন। আরে কই যাচ্ছিস? শোন, কি হলো? এই কি করছিস? আরে দরজা লাগাচ্ছিস কেন? সুমাইয়া, দরজা খোল। কি হলো? দরজা খোল, না হলে কিন্তু আজকে তোকে শেষ করব। এই চাকরানির বাচ্চা, তোর এত বড় সাহস! ম্যাডাম, আপনি যতই চিল্লাচিল্লি করেন, এই দরজা আমি খুলতেছি না। অনেকদিন পর আপনাকে হাতে নাতে ধরেছি। সুমাইয়া, কি 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 বলছিস তুই এগুলো? হাতে নাতে ধরছিস মানে? বুঝলাম না আমি কিছু। আর তুই কি করতে যাচ্ছিস? প্লিজ সুমাইয়া, দরজাটা খোল। খোল বলছি। সুমাইয়া, দরজাটা খোল, না হলে কিন্তু আজকে তোকে শেষ করে ফেলবো। কেমনটা লাগে? সুমাইয়া! ম্যাডাম, বললাম না দরজা খোলা যাবে না। দরজা তখনই খুলবো যখন স্যার আসবে। স্যার আসবে মানে? কি কিসে স্যার আসবে? আর কখন স্যার আসবে? সুমাইয়া, তুই কি বলতে যাচ্ছিস আর কি করবি তুই? আল্লাহ, কেমনটা লাগে? এই সুমাইয়া, সুমাইয়া শোন চাকরানির বাচ্চা, আমি যদি একবার এখান থেকে বের হতে পারি, আমি তোকে মেরে বস্তায় ভরে কিন্তু বুড়িগঙ্গায় ফেলাই দিব। নিজের ভালো চাস তো তাড়াতাড়ি দরজাটা খোল। দেখ শোন সুমাইয়া, শোন, তুই কি চাস বল? টাকা চাস, পয়সা চাস, কি চাস সব দেবো, তুই শুধু আমাকে এখান থেকে বের কর। সুমাইয়া, হ্যাঁ সুমাইয়া, তোর যত টাকা লাগে আমরা দিব, তারপরে দরজাটা খুলে দে প্লিজ। এমনটা করিস না, দরজাটা খোল বলছি। আমি যা বলছি সবই সত্য। আমি এখন স্যারকে কল করব, কল করে সবই বলবো। স্যার নিজে এসে দরজা খুলবে। সুমাইয়া প্লিজ বোন, আমার এমনটা করিস না। আমি না তোর বড় বোনের মতো, একবার আমার কথাটা ভাব। এমনটা করিস না। শোন, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। সুমাইয়া, আমার কথাটা শোন। এই এখন কি হবে? ও তো আমার কথা শুনতেছে না। যদি ও আসে বাসায়, আমার স্বামী যদি আসে, কি হবে? আমি কি করব? সুমাইয়া, একটা কাজ করো, দেখো তো তোমার রুমে কোথাও লাগিয়ে আছে নাকি, আমি দরজাটা ভেঙে ফেলি। দূর, তুমি কি পাগল নাকি? রুমে আবার কিসের লাঠি থাকবে? আমি কি করব এখন? ও যদি এসে দেখে তুমি আর আমি এক রুমে। আল্লাহ! সুমাইয়া, সুমাইয়া, দরজাটা খোল বোন, এমনটা করিস না, দরজাটা খোল। আমি এই জন্যই বলছিলাম তোমার বাসায় আসার দরকার নাই, আমার বাসায় চলো, আমি যেখানে ডাকবো সেখানে চলো। না, তোমার বাসায় সবচাইতে সিকিউরিট বাসা, নিরাপদ বাসা। এখন হলো তো, এখন তোমার হাজবেন্ড যদি এসে এক রুমে দেখে, না জানি আমার কি হবে। আর চুপ থাকো না, তুমি আর ভয় দেখাও না। এমনিতে আমি ভয়ে মরে যাচ্ছি। আমার কি হবে আমি তো এটাই ভাবতেছি। সুমাইয়া, এই সুমাইয়া, দেখ আমি না তোর ভাইয়া, আমি 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 তোকে অনেক কিছু দেবো, তুই কি চাস আমার কাছে বল। এবং দরজাটা খোল না, একটা বারের জন্য খোল। আমি আমি এদের কানে ধরতেছি, আর জীবনে বাসায় আসবো না। তুই একবারের জন্য দরজাটা খোল, আমি আর কখনো তোর ম্যাডামের সঙ্গে দেখা করবো না, তোর ম্যাডামের সাথে সব শেষ করে দেবো। আরে শোনো না সুমাইয়া, সুমাইয়া, তুই এতদিন আমার বাড়িতে ছিলি, আমরা একসঙ্গে থাকছি। বোন, আমার কথাটা শোন, আমি তোকে অনেক হেল্প করেছি। তুই আমার এই হেল্পটা কর, আমাকে সাহায্য কর। দরজাটা খুলে দে বোন, এমন করিস না। আর তোর স্যারকে কিছু বলিস না তুই। তোর স্যার আসলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। সুমাইয়া খোল। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, বলো। স্যার, আপনি জলদি করে বাসায় চলে আসেন, বাসায় চোর ধরছি। মানে বাসায় চোর দোষস মানে কি বলতেছো সুমাইয়া? হ্যাঁ স্যার, আমি যা বলতেছি সব সত্য। আপনি জলদি করে বাসায় চলে আসেন। আমি তো তোর কোনো কথাই বুঝতেছি না। বাসায় চোর দোষস, আর তোর ম্যাডাম কোথায়? স্যার, ম্যাডামও আছে, চোরও আছে। আপনি জলদি করে বাসায় চলে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা তোরা। ঠিক আছে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় চোর? কোথায়? স্যার, আপনি আসছেন, শান্ত হন। চোর আছে। আর কি বলো তুমি? চোর আছে মানে আমি শান্ত হব? আমার বাসায় চোর ঢুকছে আর আমি শান্ত হব? স্যার, একটু শান্ত হন। আপনি টেনশনের কোনো ব্যাপার নাই, চোরকে আমি রেখে দিছি।
চোরকে তুই রেখে দিছিস মানে? কোথায় চোর বল? চোর চোর আপনার বেডরুমে। মানে আমার বেডরুমে চোর? আর তোর ম্যাডাম কোথায় অথয়? স্যার ম্যাডাম আছে না, ওই ম্যাডাম চোরের সঙ্গেই আছে। কি বলিস তুই? মানে চোর ঢুকছে আমার বাসায় আর তোর ম্যাডাম চোরের সাথে? আমি তো তোর কোনো কথাই বুঝতেছি না। এই কি বলিস তুই? হ্যাঁ স্যার আপনি আমাকে মারছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আজকে আমি সার্থক, আজকে আমি চোর ধরতে পারছি। মানে কি বললিস তুই? তুই সার্থক চোর ধরছস? কিসের চোর ধরছস বল? হ্যাঁ স্যার, আপনাকে এই কথাগুলো আমি অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু ভয়ে বলতে পারিনি। আজকে আমি হাতে নাতে ধরেছি, আজকে আমি হাতে নাতে ধরেছি। আর কি হাতে না তো ধরছস বল আমাকে, কি? আমি বুঝতেছি না তো। স্যার আপনি প্রতিদিন অফিসে যাওয়ার পর ম্যাডাম তার বয়ফ্রেন্ডকে নিয়ে তার রুমে অনেকক্ষণ খারাপ সময় কাটায় স্যার। আজকে আমি হাতে নাতে ওনাদেরকে ধরেছি, ধরে দরজা তালা দিয়ে রেখেছি। এই যে নেন চাবি, আপনি দরজা খুলে নিজেই দেখেন। কি বলিস তুই? আচ্ছা সুমাইয়া, তুই একটা কাজ কর, যা তুই যাই দরজা খোল, আমি সিচুয়েশনটা দূর থেকে দেখি তোর কথা সত্যি কিনা। যা ঠিক আছে, এনে। ওই বেয়াদব চাকরানির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই কোন সাহসে দরজা বন্ধ করছিস? হ্যাঁ, কোন সাহসে? আর কি বললি তুই? কি বললি? তোর স্যার আসবে? তুই তোর স্যারকে সবকিছু জানাই দিবি? মারো মারো, মেরেই ফেলো, মেরেই ফেলো। দাঁড়াও। তুমি সুমাইয়া, তোমার কোনো ভয় নেই, আমি চলে আসছি। যাও তুমি তোমার কাজ করো, আমি দেখতেছি। তুমি হ্যাঁ আমি তো। কি আমাকে দেখে কি অবাক হয়ে গেছো না? মানে আমি হঠাৎ করে কোথা থেকে আসলাম? এই ছেলেটাকে? এই ছেলেটা আমার ভাই। ভাই? কিসের ভাই? এই দাঁড়া! আর কই যাবি? দরজা বন্ধ, বের হওয়ার কোনো চান্স নাই। ভাই? কেমন ভাই? কই আগে তো ওই ছেলেটাকে আমি কখনো দেখি নাই। কেমন ভাই তোমার বলো? ও মামা তো ভাই। মামা তো ভাই? মামা তো ভাই? তোমার মামা তো ভাই না? কই তোর মামা তো ভাইকে তো এর আগে কখনো দেখিনি। আরে তুমি দেখবা কিভাবে? ওর সাথে তো তোমার কখনো দেখা বা কথাও হয়নি। আর একটা কথা, তুমি কিভাবে এখন বাসায় আসলে? মানে এই সময় তুমি বাসায় কেন? ও, আমি এই সময় বাসায় কেন? অবশ্যই এটা তো অবিশ্বাস্য কথা, কারণ এই সময় তো আমার বাসা থাকার কথা না। আমি এই সময় কেন বাসায় আসছি সেটা জানতে চাও? শুনো, তুমি আমাকে প্রশ্ন করছো আমি এই সময় বাসায় কেন। অবশ্যই আমি এই সময় বাসায় কেন থাকবো? এই সময় তো আমার অফিস করার টাইম, কিন্তু বাসায় কেন আসছি শোনো। আমাকে সুমাইয়া একটু আগে কল করে বলছে যে আমারই বাসায় নাকি চোর ধরা পড়ছে। মানে এটা শুনে না আমি পুরো পাগল হয়ে গেছি, যে আমি একজন প্রশাসনের লোক, আমি একজন পুলিশ, আর পুলিশের বাসায় চোর। এটা শুনে না পুরো অবাক হয়ে গেলাম। আমি তাড়াহুড়া করে বাসায় আসলাম, আর বাসায় আসার পর আমাকে সুমাইয়া সব কিছু খুলে বলেছে। আমি যখন প্রতিদিন অফিসে চলে যাই আর তুমি তোমার এই চোরকে বাসায় নিয়ে আসো আর আমারই বেডরুমে ঘন্টার পর ঘন্টা কাটাও। সি 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 সি, অথই কিভাবে করলে এটা বলো? সুমাইয়া তোমাকে মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। চুপ! মিথ্যা বলেছে তাই না? ও মিথ্যা বলেছে? আমি তো এখন দেখলাম নিজ চোখে তুমি নিজে সুমাইয়াকে মারলা। তোমার এই চোর, তোমার এই বয়ফ্রেন্ড সুমাইয়াকে মারছে। যে দরজা কেন বন্ধ করছো? আমি তো আড়াল থেকে সবকিছু দেখেছি। এগুলা কি মিথ্যা? আমার চোখে দেখা এগুলা কি মিথ্যা? একদম কথা বলবি না, একদম কথা বলবি না, একদম চুপ থাকবি। আমার কথা শোনো, ও আমার মামাতো ভাই। হ্যাঁ মামাতো ভাই। আবার মিথ্যে বলার চেষ্টা করতেছিস? মামাতো ভাই? আরে মামাতো ভাই হলে আমার এই বেডরুমে
সি 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 সি, এসব কথা মুখ দিয়ে আনতো আমার লজ্জা হচ্ছে। বেঈমান, প্রতারক। এই বলতো তোরা আমি কি না দিয়েছি, কি না দিয়েছি তোকে? তোকে ভালো রাখার জন্য, ভালো খাওয়ান দেওয়ার জন্য তোর পোশাক আশাক এমন কোনো কিছু নাই যে তোর অভাব রেখেছি। আর তুই কি না আমার সাথে এত বড় বেঈমানি করতে পারলি? তোর কোনো কথাই আমি শুনতে চাই না, আর কোনো কথা নাই তুই আমার সাথে। তোর সাথে আমি থাকবো না, তোর সাথে আমি সংসার করব না। এইসব কি হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি, কারণ তোর নাগর, তোর নাগর না তোকে ভালোবাসা। তোর নাগরের সাথে তুই এখন আমার এই বাসা থেকে চলে যাবি। আমি ভুল করেছি, মাফ করে দাও তুমি আমাকে। চুপ! মাফ মাফ করে দিব? বেয়াদবের বাচ্চা, বের হ, বের হ বলছি, কোথায় যাবো? আমার কথা শোনো। বের হ, বের হ বলছি। সুমাইয়া,